শুরুতেই সবাইকে জানাই রমজান মোবারক। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই রমজান মাসে প্রায় প্রতিদিনই আমি বাসায় ইফতার তৈরি করি। তারপরেও আমার হাজব্যান্ড যেদিন বাসায় ইফতার করার সুযোগ পায় সেদিন আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসে। আর আজকে তো বড় একটা তরমুজ নিয়ে আসছে, যেটা কিনা আমারও পছন্দের আর আমার বাবাটারও পছন্দের। আর কালকে মাসের বাজারগুলোর সাথে মুড়ি নেওয়ার খেয়াল ছিল না, মুড়িও নিয়ে আসছে। আর এই তরমুজ আমার বাবাটা এত বেশি পছন্দ করে, ও তো মাত্রই ঘুম থেকে উঠলো, উঠেই দেখতেছে এত বড় একটা তরমুজ নিয়ে আসা হয়েছে ওর জন্য। তাতে করে ও অনেক খুশি, বলতেছে আমাকে এখনই কাটে দাও, আমি এখনই খাবো। তো আমি ওকে একটু পরিমাণ কাটে দিচ্ছিলাম, আর ও তো পুরাটাই নেওয়ার চেষ্টা করতেছিল, বলতেছিল আমি এটা নিব, পুরাটাই খাবো। আর তরমুজটা এতটাই ভারী ছিল যে ও কিন্তু তুলতেই পারতেছিল না, তারপর ব্যর্থ হয়ে চলে গেল এক পাশে। তো ওকে আমি তরমুজটা খাইতে দিয়ে এই যে এদিকে ইফতারের জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম। যদি কোনো দিন বাইরে থেকে ইফতার নিয়ে আসা লাগে তাহলে কিন্তু বুট বাদে আর বাকি সব কিছুই নিয়ে আসি, কারণ বাইরের বুট আমার একদমই স্বাদ লাগে না। কারণ আমি যেভাবে করে রান্না করি সেভাবে করে খাইতে আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি কিন্তু প্রায় সব রান্নাই একদমই সিম্পলভাবে রান্না করার চেষ্টা করি, খুব বেশি রেসিপিও ফলো করি না। তারপরেও কেন জানি আমার কাছে ভালো লাগে। আর আমার হাজব্যান্ড এবং কি আমার বাবাটাও কিন্তু খুবই পছন্দ করে। যাই হোক, আমি ছোলা বুটগুলো কিন্তু আগে থেকে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আজকে বের করে একসাথে ছোলা বুটের সাথে আলু, মশলা, আদা, রসুন, মরিচ, পেঁয়াজ যা লাগে আর কি সব কিছু একবারে মাখিয়ে নিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিলাম। তারপরে তো বাকি রান্নাটা আমি ইন্ডাকশনে করে নেব। আমি কিন্তু আগে বলছি গ্যাসের থেকে ইন্ডাকশনে রান্না করতে আমার কাছে খুব বেশি সুবিধা মনে হয়। আর এই কড়াইটাতে রান্না করতে খুব ভালো লাগে আমার, যার কারণে আমি এখানের বুটগুলো ভুনা করে নিচ্ছিলাম। তো একদিকে বুটটা ভুনা হওয়ার পাশাপাশি কিন্তু আমি আর বাকি কাজগুলো করে নিচ্ছিলাম। লেবুর শরবত বানাচ্ছিলাম, তরমুজ কাটতেছিলাম, আরও অনেক কিছু করতেছিলাম আর কি। অবশেষে বুট রান্না হওয়ার আগে কিন্তু আমি মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে রেখে দিছি। বুটটা আমি একদমই ভুনা ভুনা করছি আজকে। তারপরে তো আমি শরবতটা বানিয়ে নিচ্ছিলাম। শরবত কিন্তু এই রোজার মাসের জন্য না, এমনিতেও আমার খুবই পছন্দ, আর রোজার মাসে তো থাকেই শরবত। আর ওইদিকে কিন্তু তরমুজটাও কেটে নিছি, আর বাকি সব কাজ শেষ, এখন শুধু পরিবেশনের পালা। তো আমি প্রথমে বুটটা একটা বাটিতে তুলে নিচ্ছি, বাটিতে করে নিয়ে আমি পরিবেশন করব। ছোলা বুট রান্নাটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। বিশেষ করে আমি এই ছোলা বুটটা পারফেক্টভাবে রান্না করতে পারি, কারণ ছোলা বুট যেহেতু আমাদের ঠাকুরগাঁও অঞ্চলের বিখ্যাত একটা খাবার। আর এটা ছোটোবেলা থেকে দেখতেছি মা চাচিরা খুব বেশি রান্না করতো। প্রায় দিনই আমাদের বাসায় সকালবেলা নাস্তা থাকতো ছোলা বুট আর মুড়ি। তাই আমিও অনেক দিন অনেকবার রান্না করার পর এখন কিন্তু পারফেক্টভাবে রান্না করতে পারি। যাই হোক, সব কাজ শেষে তো এখন শরবতটাও গুলে নিচ্ছিলাম আমি। তারপর সবাই মিলে একসাথে ইফতার করতে বসে পড়ব। তো এই হচ্ছে আজকের ইফতারের আয়োজন। আপনাদের সকলের দাওয়াত থাকলো আমাদের এই সিম্পল আয়োজনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।